আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, ক্ষুব্ধ জনগণ। খুলে দেওয়া হলো শিলচর কালাইন রোডের হারাং সেতু। গ্যামন সেতু বন্ধ করায় এই বিকল্প ব্যবস্থা। ভেঙে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধ্যাপক চন্দন পাল চৌধুরী। তিন দিনের মাথায় বরাকে ভেসে উঠল শিলচর মধুরবন্দের কিশোরের লাশ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বৃষ্টি পড়তেই জলবন্দী হতে শুরু হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। দুর্ভোগ শুরু হয়েছে জনগণের। ইতিমধ্যে অনেক স্থানে হাঁটু পর্যন্ত জল। শিলচর বরদা কলোনির ৯ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলের তলায়। এছাড়াও আরও বহু স্থানে জল জমে পড়েছে। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে শহরের বিভিন্ন এলাকায়। বিবেকানন্দ রোডের অসমাপ্ত ড্রেনের কাজের জন্য রাস্তার উপর জল, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় বৃষ্টি পড়তেই জমা জলের সমস্যায় শহরবাসী। শহরের দীর্ঘদিনের এই সমস্যাকে হাতিয়ার করে অতীতে অনেকেই পার হন ভোট বৈতরণী, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। নালাগুলো থেকে বেরিয়ে সড়কে আসছে আবর্জনা সহ নোংরা জল। এসব মারিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে। প্রায় ২ বছর বন্ধ থাকার পর আজ খুলে দেওয়া হলো ভাঙারপাড়ের হারাং সেতু। তবে প্রাথমিকভাবে হালকা যানবাহন চলাচল করবে। বরাকের ওপর গ্যামন সেতু মেরামতের জন্য কাল থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বিকল্প হিসেবে হারাং সেতু খুলে দেওয়া হলো, যাতে শিলচর কালাইন পূর্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারে। হারাং সেতুটি কিছুটা মেরামতের পর খোলা হয়েছে। শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি সামান্য ঝড়ে মাটিতে পড়ে গেল, আর এই গাছের ডালপালা পড়ে একটি গাড়িতে। সেই গাড়িতে সে সময় ছিলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। বরাত জুড়ে তিনি বেঁচে যান। তার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও তিনি রক্ষে পান। গত ২৯ এপ্রিল রহস্যজনকভাবে ওই গাছটি একটি অংশ ভেঙে পড়েছিল, আর মঙ্গলবার সকালে পুরো গাছটি ভেঙে পড়ে। এই গাছটির সঙ্গে জিসি কলেজের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। পড়ুয়াদের আড্ডা থেকে প্রেম, রাজনৈতিক ভাষণ থেকে নেতা, সবকিছুর প্রজন্মের পর প্রজন্মের কর্মকাণ্ডের সাক্ষী এই কাঁঠাল গাছটি। গাছের নিচে সিমেন্ট দিয়ে বাঁধানো অংশ ছিল সারা কলেজের আকর্ষণ। শিলচর হাফলং সড়কের উধারবন্দের কলারতল থেকে পেঁয়াজ বোঝাই লরি থেকে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত চালকের নাম অনুপ দে, তার বাড়ি ত্রিপুরায়। লরি থেকে চালকের মৃতদেহ উদ্ধার হলেও সহচালককে পাওয়া যায়নি। চালককে খুন করে সহচালক গা ঢাকা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ বোঝাই করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ৩ দিনের মাথায় বরাকে ভেসে উঠল শিলচর মধুরবন্দ পিএইচি রোডের মনু হোসেন লস্কর নামের কিশোরের মৃতদেহ। গত বুধবার বরাক নদীতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে শিলচর অন্নপূর্ণা ঘাটে তার লাশ ভেসে ওঠে। নাম তো মনু, কিন্তু ওখানে বুঝা করা থাকি তারা দুইটা ওখান থেকে নাই দাম করে মনে তার দঙ্গল কথা করার বাদে ওখানে একটা মানে মানুষ বড়ি হওয়া আসলা, তারা ওখানে বাঁচাও ওই আমি তো ডাইরেক্ট ওখানে আসলাম। ডাইরেক্ট আমি গেছি, তারপরে আমি দোটারে ধরছি। তারপর দোটা মানে আমার পুরো উপরে উঠে গেছে। উঠার বাদে আমিও ডুবেছি, আমার মানে ওলা সিচুয়েশন হয়ে গেছে। আমি তার ৩ সাইডাত লইয়েছি সামনে। আমার বাদে তো মানে একটা খান্দু উঠে গেছে, আমি তো ডুবে যাই। আমি তুই নামরে, আমি তারা ধরি। তারা নামে তারা ধরছি, হে ডাইরেক্ট তোলে গেছে। তোলার বাদে আমি ডুব মারছি। ডুব মারার বাদে মানে যেটা ছেলে আসলো ডাইরেক্ট আমার উপরে উঠেছি। উঠার বাদে আমারও মানে সেন্স পুরা উড়ে গেছে, মানে আমি ডুবার মতো হয়ে গেছি। ওর বাদে তারে আজ এলিছি। আদানের বাদে আমি ডাইরেক্ট ডুব মারছি। ডুব মারার বাদে দেখছি
ঢুকে গেছে বাদ জন্য আর একজন মানে বেটা আসলা তাই তো কয়েকজন বাঁকা ডুবু মারছেন তারা পাইছে না একটা দুইটা উঠে দুটোই আপনার নাম পাড়ার মানুষ বয়স কত হবে তার? 14 পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টনে একাংশ কংগ্রেস নেতার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগের রেশ এখনো কাটেনি। এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য। উত্তর করিমগঞ্জের শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী সেলিম উদ্দিনের কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নেওয়ার এক ভিডিও সামনে এসেছে। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। আমিনুর রশিদ সেলিমের কাছ থেকে কংগ্রেসের টিকিটের বিনিময়ে টাকা আদায় করার একটি ভিডিও সামনে এসেছে। পুরো ঘটনা গোপন ক্যামেরায় বন্দী হয়েছে। অন্যদিকে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। টিকিটের জন্য টাকা লেনদেনের একটি অডিও ক্লিপ সামনে এসেছে। অডিও ক্লিপের কণ্ঠস্বর বিশ্বজিতের বলে দাবি করা হচ্ছে। আমরা গেছি তিন দিন গেছি এর আগেও গেছে 2 ইয়ার আগে 2 ইয়ার আগে কইছে তারে এবার ইফতার দিয়া নকত সামনে বুঝে গেছে বাবা গেছেন বাবা আইলো তো মাতিলেন কেবল মাতিছে টাকা কামো পয়লা আমি কোকে শুনলাম তারা আমরা কি আমাদের ফোন করে বলি ঠিক আছে ঠিক আছে কত আছে তুমি জেলা মেশিন দেখো না এই সেলিম আইছে ওই তোমার 10টা দিয়ে গেছে সেলিম আইছে 10টা দিয়ে গেছে না ওইটা 1.5টা কম আছে কইছে কালকে দিতে হবে অসুবিধা নেই আসো আর সারিয়া এখন আমার কথা শোন আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো ঠিক আছে এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না বুঝছিস নাকি তাই তুই পাইছস আমি আমার বউ শামিমের সবটি তুই পাইছস ঠিক আছে ইনো বিভিন্ন জন মস্তাকে পাইতো না ভোট এটাতে মস্তাকে দিছে নাই তো ও তোমার গুলশনকও আছিল গুলশনে দিলে দিতে পারে বাকি ভোট বাটাবাটি হয়েছে তুই যদি হাল ছাড়ি দিয়ে গোল খাইবে তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া কাকা তো আছে ঠিকও আছে এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা এটা তো কষ্ট নাই অত পাগল লইলে হইব নি হ্যাঁ বুঝছিস কিতা হয়েছে এখন তুই রাত্রে কিতা করতে তুই আবার শামিমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া শামিম স্যার লগে মিলিয়ে আইছিস রাত্রে সকালে মিলিয়েছস কিতা কইছে এগুলো যেটা দেবার আগে দিলাইছি হ্যাঁ কিতা আগে যেটা দেবার হ্যাঁ এটা অলরেডি দিলাইছি দিলাইছস নি হয় আচ্ছা এখন আর দেওয়া লাগতো না শিওর জি জি আর আমারে সফল মন্ডলে তোর কথা কইছে ঠিক আছে আমারে হাফিজ রশিদে তোর কথা কইছে আলগাপুর বাজারে দুঃসাহসিক চুরির কাণ্ড। বাজারের নিজামুদ্দিন লস্করের দোকানে হানা দিয়ে সামগ্রী সহ নগদ 30,000 টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। আলগাপুর থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক চুরির কাণ্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমার নাম নিজামুদ্দিন লস্কর, বাড়ি হইল বাটির দোকান। ঘটনা কি হয়েছে? ঘটনা হতো আমি রাত্রে কালকে বাজার দিন আসলো, দোকান লাগাইয়া তালা তুলা মারিয়া সুন্দর করে চেক করি আমি আমার রাত্রে 9:30 মানে 10:15 বাড়ি দিয়েছি। সকালে আইসি দোকান খুলতাম, আবার পরে ভাই এটা ভাঙ্গা রুঙ্গা খুলতাম নাই দোকানে টাকা মোটামুটি 23-24 হাজার আসলো অনুমান।
আর বাঙ্গা পয়সা আসলো আরও 100 200 210 আটা নিয়ে 1 কেজি 5 কেজি আর ওটা 10 কেজি আর 2000 আর এখন আইয়া দেখি আর তো চারিয়া তো কসমেটিকের যেটা ভালো ভালো মাল এটা বাঁচিয়া নেব হয়ে গেছে টাকা টুকা ক্যাশ তুলিয়া লইয়া গেছে আর ও বাঙ্গা পয়সার বাকিও বাইরে রাখা ও আইয়া দেখি আর তো মোটামুটি আপনার লগে সহযোগিতা করছি বা আইনার আশ্রয় লইতাম বিচার পাওয়ার আপনার তারা জি না দিছি না ও আমি রেডি হয়েছি বৃষ্টির কারণে যাইতাম পারছি না ও জায়গা করতাম কিন্তু আগে আরো আমার সামনে 2-3 বার চুরি হয়েছে কোনো সামনে খাঁচা করা যখন আমি আইলাম শাটার উঠার লাগাইলাম ও চুরির যন্ত্রণা ও এখন শাটার লাগাইয়াও আমার কোনো শেষ নাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আগামী 22 মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার ই পবন কুমার এবং অন্যজন হলেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট অর্থাৎ মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সখী রেড্ডি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো বরাক উপত্যকা ভিত্তিক ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা। শিলচর হাসপাতাল রোডের গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে এই প্রতিযোগিতা শুরু হয়েছে আজ থেকে। সংবাদ সংস্থা PNCর চেয়ারম্যান হারানদের পৌরোহিত্যে আয়োজিত এদিনের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার, লায়ন্স ক্লাব কালাইনের প্রাক্তন সভাপতি সত্যনারায়ণ সারদা, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব প্রমুখ। কালাইন অঞ্চলে স্টার সিমেন্ট নর্থ ইস্ট যে আরম্ভ হয়েছে তার থেকে আমি আজকে রিপ্রেজেন্ট করার কারণে আপনার বরাক ভ্যালি আজকে সম্মানিত সভার সভাপতি এবং বরাক ভ্যালি সংবাদপত্র মালিক সমিতির সম্মানিত সভাপতিকে স্টার সিমেন্টকে আমন্ত্রণ করানোর জন্য অশেষ ধন্যবাদ জানানো হয়। আর এখানে উপস্থিত অন্যদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি খেলাধুলা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তাদের জীবনে সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এত চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন। বরাক ভ্যালি ওপেনার অ্যাসোসিয়েশন এটি আয়োজন করেছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত, যার ফলে তরুণদের পাশাপাশি সমাজের মধ্যে উন্নয়ন ঘটবে। আমি মনে করি আমাদের সমাজ শীঘ্রই খেলাধুলা বিকশিত হবে এবং অবশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধে প্রাপকরা, এমনই অভিযোগ বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। তিনি বলেন, কাঠিগড়ায় প্রায় ২৭,০০০ সুবিধে প্রাপকের মধ্যে মাত্র ৫,৩০০ জনকে বিধায়কের কৌটোয় স্থান দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বিভিন্ন অভিযোগ তুলে প্রকৃত সুবিধে প্রাপকদের তালিকায় স্থান দেওয়ার দাবি জানিয়েছেন। প্রকল্প যেটা সরকারে দিচ্ছে এখানে গাঁওসভা যেটা হয়েছে, গাঁওসভা বহুত মানুষ বঞ্চিত হয়েছে, কারণ প্রায় ২৭,০০০-এর উপরে আমরা কাঠিগড়া স্যাংশন হয়েছে, পুরানা সব রইয়া আর কিন্তু আমরা ৫,৩০০ কোটা দেওয়া হয়েছে MLA হিসাবে সিলেকশন করা লাগে। তো আমরা প্রথম যেটুকু ৬জন মেম্বার দেওয়া হয়েছে, আমরা রিকোয়েস্ট করলাম যে মেম্বার দেওয়া হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে দুজন দেওয়ার লাগে, কিন্তু দেওয়ারকে দেওয়া হয়েছে একজন, লাস্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছে একজন দেওয়ার লাগে। কিন্তু পরবর্তী দেখা যায় ২৪৯টা PS আছে, মধ্যে দেখা গেছে ৮০-৮৫টার মধ্যে আমরা সেন্টারের মানুষ মেম্বার দেবো, কারণ আমরা সব জায়গায় মেম্বার না থাকার কারণে সঠিক মতো সিলেকশনটা করা গেছে না। কারণ আমরা যাচ্ছে বহুত মানুষে জেনুইন মানুষ, আজকে হ্যান্ডিক্যাপ বিধবা মানুষ বহুত মানুষে আমরা কাছে ফর্ম কাগজ জমা দিচ্ছে, কিন্তু আমরা এই কমিটির ফাটা দিয়েছি, কিন্তু দেখা গেছে এই সিলেকশন ইয়া শিলচার মতো হচ্ছে না পৌঁছার কারণে বহুত জেনুইন মানুষ বঞ্চিত হয়েছে। আমরা বহুত দিন থেকে ট্রাই করছি, প্রায় ২-৩ মাস থেকে গার্জেন মিনিস্টার থেকে লইয়া আমরা বরাক মিনিস্টার DC লোকে যোগাযোগ করছি এবং আমরা কিছু লিস্টও দিয়েছিলাম যে হ্যান্ডিক্যাপ এবং বিধবা যারা মানুষ এরা পাওয়ার লাগে, কিন্তু এরা আজকে দেখা যায় এরা জেনুইন মানুষের কিন্তু আজকে গাঁওসভার নাম না থাকার কারণে এরা মানুষ বঞ্চিত এবং আজকে আমরা লোকে যোগাযোগ করে আমরা সম্ভব নয়। এখন বর্তমানে গোটা ব্লকে যেটা আইছে কিছুটা যে কমিটির মানুষের নিচুন গিয়া আর কিছুটা আমরা কমিটির মানুষের দেওয়া হয়েছে। আমরা আজকে যে কমিটির যারা নাম আছে এবং যারা কমিটির ব্লক থেকে লইয়া মন্ডল থেকে লইয়া যারা আছে, কারণ ম্যাক্সিমাম ফরমও যেটা আইছে নামওয়া যাইছে, এই নামওয়াইজটা আমরা আজকে সঠিক মতো যার যারি জায়গাটা আমরা দেওয়ার ব্যবস্থা করি আর সঠিক মানুষে পাইতো, কিন্তু যারা মানুষে অ্যাকচুয়ালি আমরা লোকের দাবি করছিল জেনুইন মানুষ বহুত মানুষ বঞ্চিত হয়েছে তারা দেওয়ার লাগে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা এখানে সাকসেস হইতে পারছি না। একসময় আমি বুঝলাম যে আমি এটা নিয়ে জমা রিটার্ন দিলে, কিন্তু যেতে গভর্নমেন্ট তরফ থেকে নামওয়াই দিয়ে গেছে আমরা এই কমিটির মানুষের তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাই মোটাও জেনুইন যারা মানুষ বঞ্চিত হয়েছে এরা দেওয়ার লাগি। এবং আমরা এইটার মাঝে একটা রিকোয়েস্ট করছি সবরে যে কোনো পয়সার ম্যাটার, কোনো মানুষের যদি কোনো পয়সার ম্যাটার কোনো চিন্তাধারা করে এরকম কোনো ব্যবস্থা না দেওয়ার লাগে, যদি কোনো পয়সা হয় আমরা লোকে যোগাযোগ করতো এবং ব্লকও যোগাযোগ করুক এবং লাগে DC অফিসে যোগাযোগ করতে পারবো।
আজকে অরুণোদয় নিয়ে যেভাবে আমাদের বিধায়কের সঙ্গে আমি বলবো ছেলেখেলা করা হয়েছে, কেননা যেখানে 27,000 অরুণোদয় দেওয়ার কথা সেখানে আমাদের মাননীয় বিধায়ককে 5,000 দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে অনেক দিব্যাঙ্গ যারা মানুষ আছে, আজকে অনেক যারা হ্যান্ডিক্যাপ্ট মানুষ আছে, ওনারা বঞ্চিত হচ্ছে। তাই সেদিকে লক্ষ্য রেখে মাননীয় জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের বিধায়কের যে কোটা, সেই কোটাকে যাতে বাড়ানো হয়, যাতে সাধারণ মানুষ এই অরুণোদয় পায়, সেই আশাটুকু আমি রাখছি। সংস্কারের জন্য বুধবার থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে কাঠিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু। অবশ্য এর বিকল্প হিসেবে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে একটি ফেরিঘাট। যাত্রীদের সুবিধার জন্য শিলচর থেকে অতিরিক্ত 2টি ইঞ্জিন চালিত নৌকা আনা হয়েছে। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বদলির নির্দেশ প্রত্যাহার করার দাবি জানালো বরাক নাগরিক সংসদ। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই নির্দেশের তীব্র বিরোধ করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, বিকাশ দাস, অমলেন্দু রায়, আলাউদ্দিন বরভুইয়া, সাংবাদিক কুন্তল কুড়ি প্রমুখ। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মৌসুম দত্তের যে বদলি নির্দেশ এসেছে সেটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে মৌসুম দত্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচিত এবং প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা জগতের একটি কুচক্রী, একটি কায়েমি চক্র তাকে নানাভাবে হেনস্থা করছে, বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাকে, এবং সেই কুচক্রীদের যে হীন স্বার্থ সেটা তারা আগে চরিতার্থ করতে পারেনি। তারা মরিয়া হয়ে উঠেছিল এবং যেখানে 2025 ডিসেম্বরের মধ্যে মৌসুম দত্তের অবসর গ্রহণের কথা, সেখানে মাত্র মাস কয়েক আগে তার এই বদলির নির্দেশ এসেছে। আমরা মনে করি যে এতে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রে যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেটি বিঘ্নিত হবে। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মৌসুম দত্ত মহাশয়ের যে একজন কৃতি শিক্ষক সেটা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় জনগণ দীর্ঘদিন যাবৎ তাকে এই স্কুলে রাখার জন্য সচেষ্ট, এবং তিনি এই স্কুলে যাওয়ার পরে এই স্কুলের মান যতটুকু উন্নত হয়েছে সেখানকার স্থানীয় লোকদের সেটা নজর কেড়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আজ দীর্ঘদিন যাবৎ একজন ভালো শিক্ষককে, যার সততা আছে, কিছু কায়েমি চক্র নিজস্ব স্বার্থ আদায়ে ফেইলিওর হয়ে তাকে সরানোর জন্য অনেক দিন যাবৎ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বদলির আদেশের পিছনে একটা কুচক্র কাজ করছে, সেটা পরিষ্কার জলের মতো। উনার রিটায়ারমেন্টের বাকি মাত্র কয়েক মাস। এটা স্বভাবত কারণে, এবং এটা একটা আইনও আছে যে রিটায়ারমেন্টের সময়ে বা রিটায়ারমেন্টের আগে তাকে সেই স্থানীয় জায়গায় থাকতে হয়। তিনি স্কুলের উন্নতির জন্য চন্দ্রনাথপুরে আজ দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। হঠাৎ করে তাকে বদলি করা রিটায়ারমেন্টের প্রাককালে এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা। সুতরাং এটা কেউ সহজে কোনো সুবিধাবান ব্যক্তি এটা মেনে নিতে পারে না। কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে সম্বর্ধনা জানালো কাপ্তানপুর ইসলামাবাদ যুব সমাজ। এদিনের সম্বর্ধনা সভায় পৌরোহিত্য করেন খলিল উদ্দিন লস্কর। উপস্থিত ছিলেন সুনাই পৌরসভার কমিশনার নূর আহমেদ বরভুইয়া, যুবনেতা শেখান বরভুইয়া, আনিয়ার লস্কর প্রমুখ। আমি ভোট গণনার পর থেকেই, যেদিন থেকে আমি বিজয়ী হয়েছি সেই দিন থেকেই আমার প্রত্যেক দিন কাজ চলছে। আমি সকালে 11টার সময় বের হলে রাত্রে 2টা-2:30টার সময় ঘরে যাই। তো আমার মুখ্য উদ্দেশ্য এটাই হচ্ছে যে জনসংযোগ বজায় রাখা।
কারণ জনগণ অনেক ভরসা করে আমাকে ভোট দিয়েছেন, জনগণের অনেক আস্থা আমার উপর আছে এবং অনেক এক্সপেকটেশনও আছে। তো আমি চাইবো যে যেটা আগামী দিনেও যেন কায়েম থাকে। জনগণ যে ভরসা আমার উপর করেছেন এই ভরসার জন্য কায়েম রাখতে পারি, এটার জন্য সকলের কাছে আমি দোয়া আহ্বান করছি, আশীর্বাদ চাইছি। এবং আজকে এই গ্রামে এসেও সত্যি খুব ভালো লেগেছে। নির্বাচনের সময় এসেছি ওনাদের গ্রামে একাধিকবার, এবং যখনই এসেছি ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন, এবং ওনারা যে সত্যি সত্যি আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন সেটা বুট বক্সেও প্রমাণ হয়েছে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সহ আমার গোটা জেলা পরিষদ নির্বাচনী এলাকার প্রত্যেক গ্রামের প্রত্যেক ভোটারবৃন্দর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনে জয়ী হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন সুনাই সাতকড়াখান্দির 7 নম্বর গ্রুপের সদস্য সেলিমউদ্দিন লস্কর। তিনি বলেন, এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। জিপি সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলে গোটা জিপির আর্থসামাজিক উন্নয়নে তিনি কাজ করবে বলে জানান। আমি 120 নম্বর সাতকড়াখান্দি জিপির 7 নম্বর গ্রুপ সদস্য হিসাবে 603 ভোট পাইয়া নির্বাচিত হয়েছি। আমি এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হওয়ার লাগি আমার যত গ্রুপ সদস্য আছেন সবার কাছে আবেদন রাখছি, যাতে আমি এই জিপির এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি। ডিলিমিটেশনের পর সাতকড়াখান্দি জিপির নতুন হিসাবে ডুংরিপাড় এবং দনহরি ভিলেজ এড হয়েছে। এই হিসাবে আমি চেষ্টা করবো যে সমস্ত জিপিটারে উন্নয়নের পথে আগুয়াইয়া লইয়া যাওয়ার লাগে। কি কি পিছপড়া এলাকাতে আপনার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা আছে, এগুলার জন্য আমি চেষ্টা করবো। ফ্লাড ড্যামেজ আছে, ফ্লাড ড্যামেজও আছে, এগুলার সমাধান করার লাগে চেষ্টা করবো। বড় বড় বান কি কিছু সমস্যা আছে আমার জিপির এলাকার ভিতরে, এগুলার লাগে আমি চেষ্টা করবো বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করে এগুলা সমাধান করার লাগে। গ্রুপ সদস্যদের কাছে আবেদন করিয়া যদি আবার তারা পঞ্চায়েত নির্বাচিত করেন, তাহলে আমি তো চেষ্টা করবো, যদি নাও বানায় তবুও আমি গ্রুপ সদস্য হিসাবে যতটুকু সমাধান করার চেষ্টা আমি করে যাই। আমি ধন্যবাদ, সালাম, নমস্কার জানাইয়া সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। সামান্য বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, ক্ষুব্ধ জনগণ। খুলে দেওয়া হলো শিলচর কালাইন রোডের হারাং সেতু। কেমন সেতু বন্ধ করায় এই বিকল্প ব্যবস্থা। ভেঙে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধ্যাপক চন্দন পাল চৌধুরী। 3 দিনের মাথায় বরাকে ভেসে উঠল শিলচর মধুরবন্দের কিশোরের লাশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।